শ্রীর নাম ভজ সুদামাকা যিশু নাম রে সুদামাকা যিশু যিশু নাম ভজ খ্রিস্টের নাম ভজ সুধা মাখা যিশু নাম সুধা মাখা যিশু নাম যিশু নাম ভজ খ্রিস্টের নাম ভজ সুধামাখা যিশু নাম রে সুধামাখা যিশু যিশু নাম ভজ খ্রিস্টের নাম ভজ সুধা মাখা যিশু নাম রে মধু মাখা যিশু যিশু নাম জপিলে ভজিলে যিশু নামে জপিলে ভজিলে আর যিশু নাম জপিলে ভজিলে যিশু নাম যিশু নাম যিশু নাম যিশু নাম জপিলে ভজিলে যিশু নামে জপিলে ভজিলে সুচি কালো হবে প্রাণ রে যিশু নাম জপিলে ভজিলে যিশু নাম জপিলে ভজিলে সুচিতল হবে প্রাণ রে যিশু নাম ভজ খ্রিস্টের নাম ভজ সুধামাখা যিশু নাম রে সুধামাখা যিশু যিশু নাম ভজ খ্রিস্টের নাম ভজ সুধা মাখা যিশু নাম রে মধু মাখা যিশু যিশু নাম জপিলে ভজিলে যিশু নাম জপিলে ভজিলে আর যিশু নাম ভজিলে জপিলে ভজরে যিশু নাম ভজরে যিশু নাম ভজিলে জপিলে যিশু নাম জপিলে ভজিলে পর পারে পাবে পরিতান রে যিশু নাম জপিলে ভজিলে যিশু নাম জপিলে ভজিলে পর পারে পাবে পরিতান রে যিশু নাম ভজ খ্রিস্টের নাম ভজ সুধামাখা যিশু নাম রে সুধামাখা যিশু যিশু নাম ভজ খ্রিস্টের নাম ভজ সুধা মাখা যিশু নাম রে সুধা মাখা যিশু যিশু নাম ভজ রে মন হলো আপনারে
মন্ডলী ভক্তিমতী মায়েরা কি বলছে, যিশুর নাম ভজ, যিশুর নাম ভজ রে মন। হ্যাঁ, এই যিশুর নাম ভজলে কি হবে? বলে দূরে যাই কিতাবে জ্বালা, কৃতব জ্বালা। দেখবেন মা, এটাই সত্য, এটাই বাস্তব। সংসারে অশান্তি আছে, শান্তি নেই। সেই সংসারে শান্তিটা দেবে কে? আমার মা, তার একমাত্র পুত্র সন্তান সেই প্রভু যিশু। তাই যতই কষ্ট হোক, দুঃখ হোক, যন্ত্রণা আসুক, প্রভুর কাছে প্রার্থনা রাখবেন, সেই প্রভু আমাদের সবকিছু পথ দেখিয়ে দেবেন। তাই বলে দূরে যাই কিতাবে জ্বালা, কৃতব জ্বালা। প্রেম পারে মুখে বলো যিশু নাম, নাম রে সুধা মাখা যিশু নাম, যিশু নাম ভজো, ইষ্টের নাম ভজো। সুধা মাখা যিশু নাম, নাম রে সুধা মাখা যিশু নাম, যিশু নাম ভজো, ইষ্টের নাম ভজো। সুধা মাখা যিশু নাম, নাম রে সুধা মাখা যিশু নাম। এখানে আমার গুরুজন, বাবা মা এবং বড় দাদা দিদি আছে, তো প্রত্যেকের চরণে জানাই আমার প্রাণের প্রণাম। তা মা, আজকে যে খ্রিস্ট বছরে আমি খ্রিস্ট নাম গান নিয়ে এই 4 খুঁটির মধ্যে যে আমি দাঁড়াতে পেরেছি, যার কৃপায়, যার আশীর্বাদে, তার তো ঋণ কোনোদিন শোধ করা যায় না বাবা। কি মা, পারা যায় কি? আমরা সন্তান, মা ছোটবেলা থেকে তার নিজে রক্ত পান করিয়ে আমাদের বড় করে তুলেছে। এখানে তো অনেক আমার দাদারা, ভাইরা, বাবারা আছেন। কেউ একবার হাত তুলে বলতে পারবেন যে মায়ের ঋণ শোধ করতে পেরেছি আমি? কি মা, বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন আপনারা? মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তাই তদ্রূপ আমার যিনি গুরুদেব, তার তো ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করা তো দূরের কথা বাবা, মুখে একটু হাসি ফোটাবার মতো আমার দেওয়ার মতো কিছু নেই। যিনি আমার শিক্ষা গুরু হলেন মল্লিকপুর নিবাসী স্বর্গীয় হারানচন্দ্র মাকাল মহাশয়, ওনার চরণে জানাই আমার ভক্তিমূলক প্রণাম। ও গো গুরুদেব, লহ মোর প্রণাম। আর এই খ্রিস্ট বছরে আমার সমবয়সী বন্ধু বান্ধব, ছোট ছোট ভাই বোন আছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, যিশু প্রণাম। তেমন কিছু কথা, কিছু গান সবই হবে প্রভুর উদ্দেশ্যে। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, নিজের সন্তান হিসাবে, নিজের বন্ধু হিসাবে, নিজের ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। তাই মা, আজকাল আমি এসেছি অনেক দূর থেকে। আমার গ্রামের নাম হলো পানারালা, থানা হলো কৃষ্ণপুর, পোস্ট বলাখালী, দক্ষিণ 24 পরগনা। তা মা, আজকে আমরা এখানে এসেছি কেন? প্রভু যিশুর নাম কীর্তন গাইতে। যে আপনারা বসে আছেন গতকাল থেকে এই যিশুর নাম কীর্তন আস্বাদন করার জন্য বসে আছে, তাই তো মা?
তা বলুন তো, গতকাল থেকে আপনারা তো যিশুর নাম কীর্তন আস্বাদন করছেন, কিছু কি পেয়েছেন? তোমরা তো বাবা টাকা পেয়ে যাবে, কিন্তু মা আপনারা কি পেয়েছেন? ও মা, বাবারে বাবা, আমার মায়ের তো হাই উঠে যাচ্ছে এখন থেকে। হ্যাঁ, হওয়ার কথা, কারণ কি বলুন তো, গত রাত্রে জাগা আছে, আবার আজকের জাগতে হবে। তাহলে আপনারা কি পেয়েছেন? আমাদের 3 ঘন্টা আমরা গান গাইবো, আমরা নায়ক বাবুর কাছে, কমিটি বাবুর কাছ থেকে আমরা টাকাটা নিয়ে চলে যাব। কিন্তু আপনারা কিসের জন্য বসে আছেন? কি কারণে বসে আছেন? আজকে যে আপনারা যে জায়গাটায় বসে আছেন, ভালো করে একটু লক্ষ্য করে দেখুন, একটা ছেঁড়া চটে আপনারা বসে আছেন। কেন? কিসের জন্য? আপনাদের ঘরে দামি দামি আসবাবপত্র আছে, কালার টিভি আছে, এই গরমের সময় আপনাদের ঘরে এসি লাগানো আছে। তাহলে আজকের সেইগুলো ত্যাগ করে দিয়ে আজকের আপনারা এই জায়গায় প্রভু যিশুর নাম কীর্তন আস্বাদন করার জন্য আপনারা এই জায়গাটা বসে আছে। আমার সদা প্রভু বলেছেন, কেউ যদি আমাকে 10% যদি দেয়, আমি তাকে 100% তাকে দেব। প্রভু যিশু আমাদের জন্য দরজা খুলে রেখেছে। তুমি ধাক্কা দাও, তোমার জন্য দরজা খোলা হবে। প্রভু যিশু হাত বাড়িয়ে রেখেছেন, আমাদের সবাইকে আলিঙ্গন করছেন। আজকে আমরা এখানে এসেছি, এই গ্রামে আমরা মাকে এনেছি। আচ্ছা বলুন তো, আমরা মায়ের কাছে থেকে কোনো জিনিস যদি চাই, আমার মায়েরা কি সন্তানদের কি দেন না? দেন তো মা? হ্যাঁ মা, সন্তান কুসন্তান সন্ততিটা হতে পারে, কিন্তু কু মাতা পিতা কোনোদিন হতে পারে না। তাই মায়ের কাছে আমরা যত চেয়ে থাকি, মা উজাড় করে দেয়। কিন্তু চাওয়ার মতন কিন্তু আপনাদের চাইতে হবে। তার কাছে শুধু চাইলে হবে না, মনকে উজাড় করে দিতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। ডাকার মতন তাকে যদি ডাকা যায়, সে কি না এসে থাকতে পারে গো? তাই আমরা মাকে এনেছি এই গ্রামেতে, আমরা সবাই আনন্দ করছি। হ্যাঁ, কারণ আমাদের মা এসেছে। আর আমরা সবাই মায়ের কাছে কি করেছি? কাল থেকে প্রার্থনা করেছি, তাই তো? আমাদের মনের আশা বাসনা তার কাছে আমরা সবাই খুলে বলেছি, তাই না? সবাই বলেছি তো, আর পূরণ করবে তিনি। তাই সবাই আমরা বলবো, কয়েক করতালি দিয়ে। হ্যাঁ, কই দেখি একটু কয়েক করতালি দিন তো দেখি। বাহ, হেবি সুন্দর মুড়ি ভাজা হচ্ছে। মুড়ি ভাজা। আস্তে আস্তে মা না, মা আপনারা দেশের মানুষ, আপনাদের এইদিকে এসে যতবার এসেছি ঘরের ভাজা মুড়ি খেতে পেরেছি, কিন্তু আমাদের কলকাতার দিকে তো সব মেশিনে ভাজা। তো আপনারা যখন ভাজেন মুড়িটা দেখেছেন তো, খোলাইতে দেওয়ার সময় চড়পড় চড়পড় করে ওঠে, ঠিক তত কিছু মনে করবেন না, সেরকম ভাবে হাততালিটা হয়ে গেছে। কয়েক করতালি দিতে হবে, তালে তালে। 1 2 3 4, আবার হোক। 1 2 3 4। মা এসেছে, মা এসেছে, মোদের ঘরেতে আজ না। মা এসেছে, মা এসেছে, মোদের গৃহেতে নেমে আয়। মা এসেছে, মা এসেছে, মোদের ঘরেতে আজ নামি। মা এসেছে, মা এসেছে, মোদের গৃহেতে নেমে আয়। তাই তো জীবন ধন্য হলো, তাই তো জীবন ধন্য হলো মায়ের ভালোবাসাতে। তাই তো জীবন ধন্য হলো, তাই তো জীবন ধন্য হলো মায়ের ভালোবাসাতে। তাই তো জীবন ধন্য হলো, তাই তো জীবন ধন্য হলো মায়ের ভালোবাসাতে। তাই তো জীবন ধন্য হলো, তাই তো জীবন ধন্য হলো মায়ের ভালোবাসাতে। মা এসেছে, মা এসেছে,
এসেছিলে ধরায় নেমে, তাই তো তুমি ভালোবেসে, তাই তো তুমি ভালোবেসে এসেছিলে ধরায় নেমে। মা এসেছে, মা এসেছে মোদের গৃহেতে নেমে আজ। মা এসেছে, মা এসেছে মোদের গৃহেতে নেমে আজ। মোদের গৃহেতে নেমে আজ, মোদের গৃহেতে নেমে আজ, মোদের গৃহেতে নেমে আজ। জয় যিশু। জয় খ্রিস্ট ভক্ত মা মারিয়া কি জয়। সব মা বলছে না কিন্তু, না বাবা বলছে গো। এই বলছে না। না না না, এখানকার মায়ের খুব ভালো। খ্রিস্ট ভক্ত মা মারিয়া কি, লুটের মা মারিয়া কি, ভ্যালেন্কিনি মা মারিয়া কি, শক্তিবতী মা মারিয়া কি, সদাপ্রভু ঈশ্বর কি, সদাপ্রভু যিশু কি। আমার কমিটি বাবুরা পিছনে বসে আছে, হাত তুলে বলেছে কি? মায়েরাই মনে মনে বলছে, কিছু মা দেখছি। দাদারা এনেছে, বাবুরা এনেছে। বাবুরা যদি চুপচাপ চেয়ারেতে বসে থাকে তাহলে কি হবে নাকি? তাহলে আমরা কত বলবো নাকি? হ্যাঁ, তা সবাই একবার বলো জয় যিশু। জয় খ্রিস্ট ভক্ত মা মারিয়া কি, জয় লুটে মা মারিয়া কি, গ্রামবাসী বৃন্দ কি, জয়। কমিটি দাদাদের কি। জয়। আসছে বছর আবার হবে, আবার হবে, হবে। বাহ, অবশ্যই। খুব ভালো। হ্যাঁ, তাহলে আসতে বছর আবার হবে। তাহলে সেইটা আমাদের আগে থাকতে প্রস্তুতি নিতে হবে, কারণ আমরা এই দিনটা একটা বছর আমরা অপেক্ষায় থাকবো মার জন্য। আপনারা খুবই ভালো গো, এই গ্রামের মায়েরা, বাবারা, দাদারা, ভাইরা খুব ভালো। কারণ এত বড় প্রোগ্রাম, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সমাজ, খুব ভালো লাগছে। আমি বহু এলাকায় গাইতে গেছি, কিন্তু এত সুন্দর সমাজ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সাউন্ড, স্বাদ, খুব ভালো লাগছে। তাই যাই হোক, খুবই ভালো লাগছে। তাহলে আমরা ফিরে যাই আমাদের পালার মধ্যে। তাই আজকের এখানে যে পালাটি গাইবো, তা মা পালা যাওয়ার আগে একটা কথা বলি মা। তো গতকাল থেকে আমাদের ফাদার কি করেছে? মিশা করেছে। প্রভুর ভোজ দিয়েছে কি? দিয়েছেন তো? তো আপনারা তো প্রভুর ভোজ নিয়েছেন, গ্রহণ করেছেন, তাই না? যাই নিয়ে গ্রহণ করে তা আপনাদের নিজের মনটাকে পরিবর্তন করতে পেরেছেন কি সবাই? মনটাকে পরিবর্তন করে ফেলেছেন? কালকে তো রাত্রেবেলা নিয়েছি, সকাল হয়েছে, কোথায় কার বাগানে কি আছে না আছে সেটাই দেখছি না। না, খুব ভালো। তাহলে আমরা প্রভুকে গ্রহণ করেছি, আমরা প্রভুকে নেওয়ার আগে শপথ করেছি যে প্রভু আমরা আর না যেন দ্বিতীয়বার ওই পাপ পথে লিপ্ত হই, আর ওই পাপ পথে না যেন আমরা যাই। প্রভু তুমি রক্ষা করো। প্রভু তুমি যে আমার দেহেতে প্রবেশ করিবে তার যোগ্য আমি নই। তুমি আদেশ করো, তোমার কথায় আমার আত্মা শান্তিময় হবে। তাই সত্যি আমরা যখন প্রভুকে গ্রহণ করেছি, আমাদের আত্মা, দেহ, মন সূচি হয়ে গেছে। তাই আজকে আমরা সবাই পরিবর্তন হয়ে গেছি। না পরিবর্তন হলে আমরা দুটি রাত এমন ভাবে প্রভুর নাম কীর্তন আস্বাদন করে জেগে আছি। প্রভু সেই কৃপা করেছে, সেই আশীর্বাদ করেছে, তাই জন্য আমরা আজকে বসে থাকতে পেরেছি। তাহলে আসুন আমরা সেই যে পালায় যাব, পালাটির নাম হলো পরিবর্তন। তাই আমার সদাপ্রভু ঈশ্বর তিনি কি করলেন? একে একে পৃথিবীটা সুন্দরভাবে সৃষ্টি করলেন। অবশেষে তিনি কি করলেন? একটা মানুষ নির্মাণ করলেন। কি করে? একটা কাদার মাটির পুতুল তৈরি করে নিজের প্রতিমূর্তিতে নিজের মতো করে তিনি একটা পুতুল বানালেন। আর সেই পুতুলের নাসিকাতে তিনি ফু দিলেন। যখনই তার ঈশ্বর কি করেছে? তার নিজের প্রাণবায়ু, অন্য কারোর নয়, নিজের প্রাণবায়ু যখন ওই পুতুলের নাসিকার মধ্যে ফু দিয়েছে, একটা তৈরি হলো মানুষ। ঈশ্বর দেখলো, বাহ,
খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সৃষ্টি হয়েছে। মানুষটা দেখলো যে একা তো থাকা তো যায় না, তিনি কি করলেন? আচ্ছা বলুন তো মা, আমার মায়েদের, আপনারা কোথায় থেকে সৃষ্টি হয়েছিলেন আপনারা কি জানেন? আদমের বাঁদিকে একটা পাঞ্জরে হাড় কম আছে। তাই যখন তিনি একটা মাটির পুতুল তৈরি করলেন, আদম যখন নিদ্রায় নিদ্রিত যাচ্ছিল, সদাপ্রভু ঈশ্বর ওই আদমের বাঁদিকে একটা পাঞ্জরে হাড় বের করে নিয়ে ওই মাটির পুতুলের মধ্যে যখন প্রবেশ করে দিয়েছে, তখন সৃষ্টি হলো একটা নারী। তাই আপনাদের থেকে মা আমাদের একটা পাঞ্জরে হাড় কম আছে। এটা আমার কথা না, এটা বাইবেলের কথা। তাহলে কি হলো? সৃষ্টি হলো নারী আর পুরুষ। যখন আদম নিদ্রায় নিদ্রিত যাচ্ছিল, যখন আদমের ঘুম ভাঙলো, তাকিয়ে দেখলো বাহ খুব সুন্দর একটা নারী। আদম তখন কি বলেছে? বাহ খুব বেশ ভালো হয়েছে। আর ঈশ্বর দেখলো তাদের দুজনার জুটি খুব সুন্দর হয়েছে। ঈশ্বর একদিন কি করলেন? আদমের কাছে এসে বলছে, আদম দেখো আদম, এই যে বাগানের যত ফলের গাছ আছে তোমরা কিন্তু সব কিছু ভক্ষণ করতে পারবে, কিন্তু এই বাগানের মধ্যখানে ওই যে সদাসৎ জ্ঞান বৃক্ষের ফলে যে গাছটি আছে, ওই ফল তোমরা কোনোদিন ভক্ষণ করবে না, তাহলে কিন্তু প্রাণেতে মারা যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, তা আদম আর হবা তো খেয়েছিল, তারা কি মারা গেছিল গো মা? মারা যাননি, তাই না? গেছেন, প্রভুর আশীর্বাদ থেকে তারা দূর হয়ে গেছে। যখন শয়তান ওই ফলটা হবার কাছে এনে দেখাচ্ছে, যে বলছে হবা দেখো কত সুন্দর ফল, তুমি এই ফলটা ভক্ষণ করে দেখো। যখন সেই নারীর কাছে ফলটি শয়তান এনে দেখাচ্ছে, নারী তখন চমকে উঠেছে। এ কি? না না, আমি ওই ফল কোনোদিন ভক্ষণ করব না, যতদিন আমি বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে আমি ওই ফলটা কোনোদিন ভক্ষণ করব না, কারণ আমার সদাপ্রভু ঈশ্বর তিনি মানা করেছেন ওই ফলটা কোনোদিন ভক্ষণ করব না। ও হে নারী, তুমি যে বোকা। এই মাঝখানটা বড় কথা হচ্ছে। আসতে বাবা বলুক, কথা বলুক। তুমি বোকা কেন? তোমার সদাপ্রভু ঈশ্বর, তোমার ঈশ্বর এই ফলটা খেতে মানা করেছে, তুমি কি জানো? তুমি যদি এই ফলটা ভক্ষণ করো, তুমি এই ফলটা যদি গ্রহণ করো, তুমি ঈশ্বরের সমান হয়ে যাবে। তোমার ওই ঈশ্বরকে আর কেউ মানবে না, না, না। নারীর মন যখন শয়তান এই কথা বলেছে, নারী মনে মনে করলো বাহ সুন্দর বাক্য, সুন্দর কথা বলেছে। আজকে সেই নারী কি করলো? সেই ফলটা দেখতে সুন্দর তো, সেই ফলটা নিয়ে যখন নারী ভক্ষণ করেছে, তার সারা শরীরটা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। এ কি? আমার সারা শরীর কেন থরথর করে কাঁপছে? আমি যে অপরাধী, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, আমি এখন কি করব? স্বামী, স্বামী গো, স্বামী, ও গো স্বামী, স্বামী গো, ও গো স্বামী। হবা যখন চিৎকার করছে, স্বামী স্বামী করে চিৎকার করছে, আদম এসে বলছে হবা এ কি? তুমি আমার চিৎকার করে ডাকছো কেন? তুমি কেন কেন কাঁদছো? স্বামী, আমি যে ওই ফলটা ভক্ষণ করবে। হবা এ কি করেছো? তুমি কি করেছো? আমার তুমি এ কি করেছো? সে প্রভুর আদেশ আজ্ঞা তুমি সব মনে থেকে ভুলে গেছো।
প্রভু আমাদের আদেশ করেছিল, তিনি বলেছিলেন এই বাগানের সব ফল ভক্ষণ করতে, কিন্তু এই সদা সৎ জ্ঞানী বৃক্ষের ফলটা আমাদের ভক্ষণ করতে মানা করেছিলেন। আজকে তুমি সেই ফলটা ভক্ষণ করেছো। না না, এই তুমি ঠিক করোনি। স্বামী দেখো না স্বামী, তুমি একটু খেয়ে দেখো। বাবা এ কি বলছো? আমি খেতে পারবো না স্বামী, আমি যে তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার কথা শুনবে না? তুমি আমাকে ভালোবাসো না স্বামী? বাবা আমি তো একবারও বলিনি ভালোবাসি। তুমি যে আমার অর্ধাঙ্গিনী, তুমি যে আমার জীবনের জীবন। তাহলে খাও না স্বামী, একটু খেয়ে দেখো। ওই নারীর প্রলোভনে পড়ে আজকের আদম কি করলো, সেই ফলটা যখন ভক্ষণ করলো তার সারা শরীরটা থরথর করে কাঁপতে শুরু করে দিল। যখন সেই ফলটা ভক্ষণ করেছে সারা শরীর বসন খুলে গেছে, তারা উলঙ্গ হয়ে গেছে। নিজের লজ্জা নিবারণ করার জন্য ছুটতে ছুটতে গিয়ে ওই ডুম্বুরের গাছে পাতা নিয়ে তাদের লজ্জা নিবারণ করার জন্য আজকে সেই গাছের গোড়ায় বসে আছে। এদিকে সদাপ্রভু ঈশ্বর এসে বলছে, আদম, ও আদম তুমি কোথায়? আদম বলছে, প্রভু আমি যে এই যে এখানে লুকিয়ে আছি। সদাপ্রভু ঈশ্বর, আদম তুমি লুকিয়ে আছো কেন? কিসের জন্য তুমি লুকিয়ে আছো? প্রভু তুমি যে আমাকে সহধর্মিণী যাকে করে দিয়েছো, যে আমার অর্ধাঙ্গিনী, যে আমার জীবনের জীবন, আজকের ওই নারীর কবলে পড়ে আমি আজকে পাপে পূর্ণ হয়ে গেছি। আদম এ কি? আমি যে কথাটা তোমাদের বলে গেছিলাম, যে ফলটা নিষেধ করেছিলাম ভক্ষণ করতে, তোমরা সেই ফলটা ভক্ষণ করেছো। না না, এটা তোমরা ঠিক করোনি। এ কি তোমরা কাজ করেছো? আদম আমি যে নিজের প্রতিমূর্তিতে তোমাদের সৃষ্টি করেছিলাম, নিজের ইচ্ছা মতন তোমাকে সৃষ্টি করেছি, তোমাদের দুজনকে। তোমরা যে পাপ পথে লিপ্ত হয়ে গেলে, শয়তান আড়ালে বসে বসে খুব হাসছে। শয়তান আড়ালে বসে বসে, আচ্ছা বলুন তো মা, শয়তানের আরেক নাম কি ছিল? শয়তানের আরেক নাম কি ছিল গো? দিয়াবল। শয়তানের আরেক নাম ছিল দিয়াবল। এই শয়তান আড়ালে বসে বসে হাসছে। যখন হাসছে তখন বলছে, দেখো দেখো প্রভু, তোমার আজকের মনোনীত সন্তানকে, তোমার ইচ্ছা মতন প্রতিমূর্তিতে গড়া সন্তানকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি। দেখো আমার দলে করে নিয়েছি। তুমি প্রভু হয়ে তোমার সন্তানকে তুমি ধরে রাখতে পারোনি, তাই আমি তোমার কাছ থেকে তোমার সন্তানদের কেড়ে নিয়েছি। তাই তখন বলছে, শুনে রাখো শয়তান, অসত্যের প্রদীপ জ্বলে দাউ দাউ করে, সত্যের প্রদীপ জ্বলে টিপ টিপ করে। তাই তুমি শুনে রাখো, আমার এই অভিশাপ কোনোদিন বিফল যাবে না। তাই তোমাদের তিনজনকে অভিশাপ করবো আজ থেকে। শুনে রাখো নারী, আজ থেকে তোমাকে অভিশাপ করলাম। প্রসব ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে তুমি অজ্ঞান হয়ে যাবে। যতক্ষণ না অজ্ঞান হয়ে যাবে তুমি মা ডাক শুনতে পাবে না। বলো না, বলো না, বলো। অমনে করে তুমি অমনে করে বলো না, সহিতে পারিব না। না 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 না, অভিশাপ দিও না। আমি যে সহ্য করতে পারবো না। না, আমি যে অভিশাপটা তোমাকে করেছি, অভিশাপ আমার কোনোদিন অলঙ্ঘন হবে না। তাই তোমাকে আমি অভিশাপ করলাম। শুনে রাখো আদম, তোমাকে আমি প্রথম সৃষ্টি করেছিলাম নিজের প্রতিমূর্তিতে।
তুমি আজকের আমার সেই কথা আজ্ঞা অমান্য করেছো, তাই তোমাকে আমি আজ থেকে অভিশাপ করলাম, যতক্ষণ না মাথার ঘাম পায়েতে ফেলবে তুমি এক মুঠো অন্ন জোগাড় করতে পারবে না। শয়তানকে বললো, তুমিও শুনে রাখো, তোমাকে আমি আজ থেকে অভিশাপ করলাম, আজকের থেকে তুমি বুকে হেঁটে চলবে, আর এই আদমের বংশ তোমাকে দেখতে পেলে তোমার মস্তকে আঘাত করে তোমার মস্তকটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, আজ থেকে তুমি বুকে হেঁটে চলবে। কি মা, তাই তো? হয়তো আমরা যদি শয়তানকে দেখতে পাই, সর্পকে যদি দেখতে পাই, আমরা আগে কোথায় আঘাত করি? তার মস্তকে আঘাত করি, তাই তো? এটা প্রভুর আজ্ঞা, প্রভুর অভিশাপ। হ্যাঁ, তাই আজকের কি হলো? অনাচারে অত্যাচারে সারা পৃথিবীটা লিপ্ত হয়ে গেল। অনাচারে অত্যাচারে ব্যভিচারে প্রত্যেকটি মানুষ পাপে লিপ্ত হয়ে গেছে, সারা পৃথিবীটা পাপে লিপ্ত হয়ে গেছে। কত সাধু কত ভক্ত অঝর নয়নে কাঁদছে, বলছে প্রভু তোমার এই সুন্দর সৃষ্টি পৃথিবীটা রসাতলে চলে যাচ্ছে প্রভু, এমন কি একজন কেউ নেই এই সুন্দর পৃথিবীটাকে রক্ষা করার মতো? কত সাধু কত ভক্তকে পাঠালো, কিন্তু অবশেষে কি হলো? কোনো কাজ হলো না। অবশেষে কি হলো গো মা? তার একমাত্র পুত্র সন্তান প্রভু যিশু খ্রিস্ট, তাকে কি করলেন? এই পৃথিবীর বুকেতে পাঠিয়েছিলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেন পাঠিয়েছিলেন? সেবা পেতে, ভালোবাসা পেতে, তাই তো? সেবা পেতে, ভালোবাসা পেতে, তো কি মা? সেবা পেতে তো, ভালোবাসা পেতে এসেছিলেন নাকি? হ্যাঁ, একটু জোরে বলবেন। আমি একটু ভালোবাসা পেতে এসেছিলেন, সেবা পেতে এসেছিলেন কি বাবা? ধন্যবাদ মা। তিনি সেবা পেতে আসেননি, তিনি সেবা করতে এসেছিলেন, মানুষকে ভালোবাসতে এসেছিলেন, মানুষকে ভালোবাসলেন, মানুষকে সেবা করলেন। অবশেষে তো আমরা তাকে কি করেছি? ভালোবাসলেন, সেবা করলেন, অন্ধকে চক্ষু দান করলেন, বোবাকে কথা বলার শক্তি দিল, ফোঁড়াকে চলার শক্তি দিল। কিন্তু এত কিছু পর তাকে আমরা বড় বড় একটা পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি যে আমাদের ভালোবেসে গেছিলেন, সেই ভালোবাসার বিনিময়ে মাথায় একটা কাঁটার মুকুট তাকে পরিয়ে দেওয়া হয়েছিল, আর সেই সারা শরীর রক্তেতে ভেসে গেছিল। যখন তার মাথায় সেই কাঁটার মুকুটটা পরিয়ে দেওয়া হয়েছিল, রক্তটা সেই ঘামের পরিণত হয়ে গেছিল, সারা শরীরটা রক্তে ভেসে গেছে, যন্ত্রণায় ছটফট করছে আমার সদাপ্রভু যিশু। তিনি যে সেবা করেছিলেন, ভালোবাসা দিয়ে গেছিলেন, তার বিনিময়ে বড় বড় একটা কাঠের ক্রস তাকে পুরস্কার করা হয়েছিল, তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তিনি সেবা করলেন, ভালোবেসে গেলেন, তার বিনিময়ে আমরা তার একটা বড় কাঠের ক্রস তাকে পুরস্কার করেছিলাম, তাকে তাতে মৃত্যুবরণ করতে হয়েছিল। আজকের সেই সদাপ্রভু যিশু যখন কাঁধেতে সেই ক্রসটি চাপিয়ে দিয়েছে, ক্রুশের ভারে বারে বারে পড়ে গেছে, সেই ক্রুশের ভারে বারে বারে পড়ে যাচ্ছে, চাবুকের আঘাতে সারা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। যখন চাবুকের আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে, চিৎকার করছে, দয়াময় প্রভু, কি যন্ত্রণা, কি কষ্ট। ক্রুশটি বহন করে নিয়ে যাচ্ছে, ক্রুশের ভারে বারে বারে পড়ে গেছে, কত লাথি মেরেছে, কত চড় মেরেছে, কত গায়ে থুতু দিয়েছে,
একবারও আমার সদাপ্রভু যিশু খ্রিস্ট ঘুরিয়ে তাকিয়ে দেখলো না? কে আমার গায়ে চাল মারলো, কে আমার গায়ে লাথি মারলো, কে আমার গায়ে থুতু দিল? তিনি নীরবে সহ্য করে গেলেন। সেই ভারী ক্রুশটি বহন করে নিয়ে গেল সেই কালভেরি পথে। যখন হাতে পায়ে পেরেক মেরে দিয়েছে, যখন হাতে পায়ে পেরেক মেরে দিয়েছে, দিয়ে যখন ক্রুশটি টাঙিয়ে দিয়েছে, সারা শরীর যন্ত্রণায় ছটফট করছে, সারা শরীরটাই যন্ত্রণায় ছটফট করছে। আজ সদাপ্রভু যিশু নিজের কষ্ট, নিজের যন্ত্রণার কথা ভাবল না। পিতা ঈশ্বরের দিকে তাকিয়ে বলছে, হে পিতা ঈশ্বর, এরা কি করছে তাই জানি না। এরা কি করছে তাই জানি না। এদের তুমি ক্ষমা করে দিও। বলুন তো মা, আমাদের বাস্তবে সংসারে জগতে যদি কোনো মানুষকে যদি একটা আমরা আঘাত করি, সেই আঘাতে কথা সে মনে রাখে, সে তার প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়ায়, সুযোগ পেলে তাকে সেই প্রতিশোধ নেবে। কিন্তু আজকে আমার সদাপ্রভু যীশু খ্রিস্ট পিতার কাছে প্রার্থনা করছে, পিতা গো, এরা কি করছে তা জানে না। তাই ক্রুশের উপর থেকে বলছে, ক্রুশের উপর থেকে ঝরে প্রভুর ক্ষমার বাণী, রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপের গ্লানি, রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপের গ্লানি। ক্রুশের উপর থেকেই ঝরে, ক্রুশের উপর থেকেই ঝরে প্রভুর ক্ষমার বাণী, রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপে গানে, রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপে গানে। ক্রুশের উপর থেকে ঝরে প্রভুর ক্ষমার বাণী, রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপের গ্লানি, রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপের গ্লানি। ক্রুশের উপর থেকেই ঝরে, ক্রুশের উপর থেকেই ঝরে প্রভুর ক্ষমার বাণী, রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপে গানে, রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপে গানে। ক্রুশের উপর হে পিতা, এরা কি করছে তা জানে না, এদের তুমি ক্ষমা করে দিও। সদাপ্রভু যীশু খ্রিস্ট ক্রুশে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পিতার কাছে বলছে, পিতা তোমারই হাতে ও গো পিত, পিত আমারে প্রাণ করি সমর্পণ, তোমারি হাতে ও গোপিত আমার প্রাণ করি সমর্পণ, তোমারি হাতে ও গো
গোপিত আমার প্রাণ করি সমর্পণ। তোমারি হাতে ও গোপিত আমার প্রাণ করি সমর্পণ। তোমারি হাতে তোমারি হাতে তোমারি হাতে তোমারি হাতে আর তোমারি হাতে ওগো কৃপামা ওগো দয়ামা কৃপামা দয়ামা তোমারি হাতে তোমারি হাতে এ প্রাণ আমি করি সমর্পণ। এ প্রাণ আমার করি সমর্পণ। তোমারি হাতে ও গোপিত এ প্রাণ আমার করি সমর্পণ। তোমারি হাতে ও গো দয়াময় ও গো আজকে তিনি কি করলেন? শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ক্রুশের উপরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আচ্ছা বলুন তো মা, মায়েদের কাছে অনুরোধ, কমিটি বাবুদের কাছে অনুরোধ, পালা চলাকালীন কেউ কিন্তু নাচের গানের কথা আবেদন করবেন না। সিচুয়েশন বুঝে আপনারা আসবেন, বলবেন যখন আমি দুঃখের সিন গাইব তখন কিন্তু কেউ কোনোদিন আসবেন না পুরস্কার দিতে, ঠিক আছে? তখন এসে টাকা পুরস্কার দিয়ে বলবেন দাদা একটা নাচের গান হোক, ওইখানটা মোটিভেশনটা অফ হয়ে যায়, তাই মানা করে দিলাম, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। আচ্ছা বলুন তো মা, সদাপ্রভু তো মারা গেলেন। আচ্ছা সদাপ্রভু যীশু খ্রিস্ট মারা যাওয়ার আগে কজন শিষ্য ছিল? কেউ বলছে 12, কেউ বলছে 11। হ্যাঁ 12 জন ছিল। সদাপ্রভু যীশু খ্রিস্টের 12 জন শিষ্য ছিল, ঠিক। কিন্তু সদাপ্রভু যীশু এই জগৎ থেকে চলে যাওয়ার আগে কজন ছিল? 11 জন। 11 জন হলো কেন? কি পাগলা ছেলেরা, কোন রকমে বললাম 11 জন, আবার কিসের জন্য হলো? এত প্রশ্ন করলে গানটা শুনবো কখন? না মা কিছু মনে করবেন না, আপনারা দেখছি আমার গানটা কত মনোযোগ দিয়ে শোনেন। 11 জন শিষ্য, 11 জন হলো কোত্থেকে? না সদাপ্রভু যীশুকে 30 টাকার বিনিময়ে কি করেছিল? জুদাস, জুদাস ধরিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন জুদাস দস্যুদের কথা দিয়ে এসেছিল যে আমার প্রভুকে, আমার গুরুকে আমি ধরিয়ে দেব, রফা হয়েছিল কি 30 টাকা। 30 টাকা নিয়ে বড় দাম কষাকষি হচ্ছে। জুদাস বলছে না 30 টাকা হতে পারে না, একজন বলছে না 20 টাকা। এমন ভাবে দাম কষাকষি হতে হতে আর একজন বলল দেখো
আমরা দাম কষাকষি করব না, তোমাকে 30 টাকা দেব, এই 30টা রূপোর মুদ্রা তোমাকে দেওয়া হবে। তুমি যদি মনে করো এতেই খুশি হবে, তাহলে তোমার প্রভুকে তোমার গুরুকে ধরিয়ে দিতে পারো। বলে বেশ, আমি রাজি। তা তোমার প্রভুকে যে তুমি আমাকে হাতে তুলে দেবে, আমি চিনব কি করে? তখন জুদাস বলেছিল, আমি যে ব্যক্তিটিকে জড়িয়ে ধরে আলিঙ্গন করব, অর্থাৎ 2 গালে চুম্বন করব, তিনি হলেন আমার গুরুদেব সদা প্রভু যিশু খ্রিস্ট। বেশ, কি করলেন জুদাস? বহু জনতার ভিড়, বহু মানুষের সমাগম, যখন প্রভুকে আলিঙ্গন করেছে, প্রভুকে যখন আলিঙ্গন করে 2 গালে চুম্বন করেছে, তখন দস্যুরা কি করেছে? তাড়াতাড়ি করে সেই প্রভুকে ধরে হাতে বেঁধে ফেলেছে। যখন প্রভুর ওই কোমল হাতে দড়ি দিয়ে যখন শক্ত করে বেঁধে ফেলেছে, জুদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর প্রভুকে সেই কোমল হাতে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর চাবুকের আঘাতে মারতে মারতে সারা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। জুদাস না থাকতে পেরে সেই 30 টাকা ফেলে দিয়েছে। বলছে, আমার প্রভুকে তোমরা ছেড়ে দাও, আমার প্রভুকে তোমরা ছেড়ে দাও। জুদাস বুঝতে পারেনি যে আমার গুরুদেব আমার প্রভুকে নিয়ে তারা এমন ভাবে তার জীবনটাকে ছিনিমিনি খেলবে, তার দেহটা নিয়ে এমন ছিনিমিনি খেলবে। দাও দাও, আমার প্রভুকে ফিরিয়ে দাও। তখন সেই দস্যুরা বলল, দেখো তোমাকে যে 30 টাকাটা দিয়েছি, তোমার ব্যাপার, তুমি ওই 30 টাকা কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। যখন প্রভুকে তার হাতে তুলে দিল না, তখন অঝর নয়নে কাঁদছে আর বলছে, প্রভু আমি বুঝতে পারিনি আমি পাষাণ হয়ে যাব, আমি আর কাকে প্রভু বলে ডাকবো, আমি পাষাণ হয়ে রয়ে যাব। দয়াময় প্রভু, কহিব না আরে কথা, আমি পাষাণ হয়ে রয়ে যাব, কহিব না কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কহিব না কথা। কহিব না আর কথা, কহিব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কহিব না কথা। কব না আর কথা, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কহিব না কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কহিব না কথা। দয়াময় প্রভু, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তোমাকে নিয়ে এমন ভাবে ছিনিমিনি খেলবে। আমি যে পাষাণ হয়ে গেলাম। জুদাস না থাকতে পেরে ছুটতে ছুটতে গিয়ে নিজের জীবনটাকে নিজে বিসর্জন দিয়ে দিল। ওই 11 জন শিষ্য একটা ঘর বন্দী হয়ে বসে আছে। কেন গো মা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে 11 জন শিষ্য, প্রভুর শিষ্য তো, তাহলে প্রভুর সঙ্গে ঘুরেছে, বেরিয়েছে, প্রভুর মধুর মধুর বাণী বাক্য তারা শ্রবণ করেছে, বলেছে, প্রচার করেছে। তাহলে আজকে 11 জন শিষ্য কেন ঘরের মধ্যে বন্ধ হয়ে বসে আছে? না,
এতদিন যে প্রভুর সঙ্গে ঘুরে বেরিয়েছি, প্রভুর বাক্য শুনেছি, যদি আমাদের কেউ চিনতে পারে, বুঝতে পারে, ওই প্রভুর মতন আমাদের হয়তো জীবন চলে যেতে পারে। তাই তারা ওই 11 জন শিষ্য একটা ঘর বন্দী হয়ে বসে আছে। আরো 2 জন শিষ্য মধুর মধুর বাণী বাক্য শোনার জন্য প্রভুর সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতো। হ্যাঁ, প্রভু যিশু যখন এই জগৎ থেকে চলে গেলেন, শিষ্যদের মতন শিষ্যরা হয়ে গেলেন, এই 2 জন একদম নিঃস্ব হয়ে গেল। এই 2 জন হলো কে? একজনের নাম হলো মথচিও, আর একজনের নাম হলো যষ্টি। 2 জনের কি নাম বললাম? হ্যাঁ, এই মথচিও আর ওই যষ্টি ওই 11 জনের কাছে এসে বলছে, ও ভাই, তোমাদের সঙ্গে আমাদের 2 জনকে নাও না। যখনই এই কথা বলেছে তখন বলছে, ওই দেখো, আমরা যে 12 জন ছিলাম, 13 জন হবে কি করে? না না, হতে পারে না। হ্যাঁ, মথচিও বলছে আমাকে নাও, যষ্টি বলছে আমাকে নাও। বলছে, শোনো, তোমাদের 2 জনের 2টি কাগজে নাম লিখে গুলি তৈরি করে ওপর দিকে ছুড়ে দেবো। একটা গুলি কুড়িয়ে নিয়ে যার নাম উঠবে সে হবে প্রভু যিশু খ্রিস্টের শিষ্য। 2 জনার 2টি কাগজের নাম লিখেছে। 2 জনার 2টি কাগজের নাম লিখে 2টি গুলি তৈরি করেছে, ওপর দিকে ছুড়ে দিয়ে একটা গুলি যখন কুড়িয়ে নিয়েছে, নাম উঠবে তো উঠবে, মথচিওর নাম উঠেছে। আর যখন মথচিওর নাম উঠেছে, মথচিও খুব খুশি, প্রভু যিশুর জয় হোক। আরে বাবা, তোমরা চা খাচ্ছ নাকি? আচ্ছা, তাহলে একটু জোরে। হ্যাঁ, প্রভু যিশুর, এই দেখো এইদিকে একবার নাম বলছে না। প্রভু যিশুর, প্রভু যিশুর। লিপস্টিক ঘেটে আমার। যাবে বলে বলছে না। তো আপনাদের এই যে প্রভু যিশুর নামে জয়ধ্বনি কত দূর গেছে বলতে পারেন আপনারা? বেশি দূর যাননি, তাই না? তাই একবার জোরে হোক, প্রভু যিশুর জয় হোক। এবার বলে যখনই বলে যে প্রভু যিশুর জয় হোক, বলছে দাঁড়াও 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 দাঁড়াও। কি বদমাইশ ছেলে দেখো, একে বলতে চাইনি, 2টি বাহু তুলে যাক কোন রকমে বললাম, আবার বলছে দাঁড়াও দাঁড়াও। কারণ এমন ভাবে বসে বসে প্রভুর নামে জয়ধ্বনি দিলে হবে না। তাহলে কি করতে হবে? এখনো পর্যন্ত এই প্রভু যিশুর নাম এই কর্ণপাতে আস্বাদন করেনি, এখনো পর্যন্ত ওই প্রভু যিশুর নাম এই বদনেতে বলেনি, এখনো পর্যন্ত ওই প্রভু যিশুর নাম এই অন্তরেতে গ্রহণ করেনি। চলো আমরা সেই দেশে যাই। এই, তুমি যে ওই কথা বলছো, তুমি জানো কোন দেশে যাবে? তুমি জানো কোন দেশে যাবে? বলছে জানি না। তাহলে এসো আমরা একটা কাজ করি, ওই 12টি দেশের নাম লিখে 12টি গুলি তৈরি করব, এক একজন এক একটা গুলি কুড়িয়ে নিয়ে যার ভাগ্যে যে দেশের নাম উঠবে তাকে সেই দেশে প্রচার করতে যেতে হবে। 12টি দেশের নাম লিখেছে, লিখে 12টি গুলি তৈরি করেছে, আর সেই 12টি গুলি ওপর দিকে ছুড়ে দিয়ে এক একজন এক একটা গুলি কুড়াতে যাবে, কি বলছে দাও। এই গুলিগুলি কুড়াবার আগে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যার ভাগ্যে যে দেশে নাম উঠবে তাকে প্রভুর নাম প্রচার করতে যেতে হবে। তাহলে আমাদের কি হবে? 3 সত্য, যাব যাব যাব। দেখো, প্রভু যিশু শিষ্যগণ সমবেত হইল, প্রভু যিশুর শিষ্যগণ সমবেত হইল, আর প্রভু যিশুর শিষ্যগণ সমবেত হইল, প্রভু যিশুর শিষ্যগণ সমবেত হইল, প্রচারিতে খ্রিস্ট ধর্ম, প্রচারিতে খ্রিস্ট ধর্ম গুলিবাট করিল, গুলিবাট করিল, প্রচারিতে খ্রিস্ট ধর্ম, প্রচারিতে খ্রিস্ট ধর্ম গুলিবাট করিল, গুলিবাট করিল, প্রভু যিশুর শিষ্যগণ সমবেত হইল, প্রভু যিশুর শিষ্যগণ সমবেত হইল, প্রচারিতে খ্রিস্ট ধর্ম, প্রচারিতে খ্রিস্ট ধর্ম
গুলি বাট করিল, গুলি বাট করিল। প্রচারিতে খ্রিস্ট ধর্ম, প্রচারিতে খ্রিস্ট ধর্ম, গুলিবাট করিল, গুলিবাট করিল। কে কোথায় যাবে তারা, কে কোথায় যাবে তারা কে কোথায় যাবে, তারা কে কোথায় যাবে, তারা কে কোথায় যাবে, তারা কে কোথায় যাবে। তারা কে কোথায় যাবে, তারা কে কোথায় যাবে। আজকে তারা কি করেছে, কে কোথায় যাবে। আজকে এক একজন এক একটা গুলি কুড়িয়ে নিয়ে দেখছি যার ভাগ্যে যে দেশে নাম উঠেছে হাঁটতে হাঁটতে চলেছে। মা তখন তো কোনো যানবাহন ছিল না, হ্যাঁ হাঁটতে হাঁটতে চলেছে। মাঠের মধ্যেখানে সন্ধ্যা নেমে এসেছে, তাঁবু খাটিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে। এই 12 জন শিষ্যর মধ্যে একটা বয়স্ক শিষ্য ছিল, খুব বয়স, বৃদ্ধ। হ্যাঁ ওই শিষ্য, তার ভাগ্যে পড়ে গেল রোম সাম্রাজ্য। যে শিষ্য প্রভুকে কথা দিয়েছিল যে প্রভু যতই কষ্ট আসুক, দুঃখ আসুক, যন্ত্রণা আসুক, তোমাকে ছেড়ে আমি চলে যাব না। আর সেই শিষ্য ঠিক সময়ে 3 বার অস্বীকার করেছিল প্রভুকে। বলছে এই তোমাকে দেখেছি না প্রভুর সাথে ঘুরতে, বলতে তুমি ভুল দেখেছো। আবার আরেকজন বলছে তোমাকে দেখেছি প্রভুর সঙ্গে ভোজ করতে, না না অন্য কেউ হতে পারে। আরেকজন বলছে আমি তোমাকে দেখেছি প্রভুর সাথে, বলছে না। 3 বার অস্বীকার করার সঙ্গে সঙ্গে কি হয়েছিল, কি ডেকে উঠেছিল গো, মরক ডেকে উঠেছিল। হ্যাঁ 3 বার অস্বীকার করেছিল। আর এই পিতরের ভাগ্যে পড়ে গেল ওই রোম সাম্রাজ্য। যখন পিতরের ভাগ্যে পড়ে গেছে রোম সাম্রাজ্য, পিতর খুলে দেখলো যে আমার ভাগ্যে পড়ে গেছে রোম সাম্রাজ্য। পিতর চমকে উঠেছে, এ কি আমার ভাগ্যে পড়ে গেল রোম সাম্রাজ্য। যে রোম সাম্রাজ্যের রাজা খুব হিংস্র, জন্তুর থেকে খারাপ। যদি কোনো দোষ অপরাধ দেখে একা কোপে মানুষকে 2 টুকরো করতে তার হাত কাঁপে না। পিতরের ভাগ্যে পড়ে গেল রোম সাম্রাজ্য। পিতর মনে মনে চিন্তা করছে, বাবা আমি এখন কি করব, এইবার তো আমার জীবন চলে যাবে। আমি তো 3 বার অস্বীকার করেছিলাম প্রভুর কাছে, হ্যাঁ মানুষের কাছে 3 বার অস্বীকার করেছি, কিন্তু এখন কি করব, আমার তো জীবন চলে যাবে। হ্যাঁ আমি সবাইয়ের কথা দিয়েছি, প্রতিজ্ঞা করেছি, আমার ভাগ্যে যে দেশে নাম উঠবে আমি সেই দেশেতে যাব। আজকের কি করেছে পিতর, অন্তরে ভয়, মুখে প্রভুর নাম। হ্যাঁ দেখো দেখো আজকে গান গাইতে গাইতে চলেছে, প্রভুর নাম স্মরণ করতে করতে চলেছে। পথ চলিতে আর বলিতে আমার মুখে গাও হে যিশু নাম। সবাই একটু কয়েক করতালি দিয়ে, আপনারা কয়েক করতালি দিলে আপনাদের লাভ আছে মা। শিরায় শিরায় রক্ত সঞ্চালন হবে মা। ভ্যাকসিনে যন্ত্রণা করছে। যিশু নাম মহানাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাও হে যিশু নাম। তোমরা গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাও হে যিশু নাম। তোমরা গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাও হে যিশু নাম। তোমরা গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাও হে যিশু নাম। মুখে গাও হে যিশু নাম মহানাম
যিশু নাম পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আমা কিবা বিশ্বাসে, কিবা নিঃশ্বাসে, কিবা বিপদে, কিবা সম্পদে, কিবা বিশ্বাসে, কিবা নিঃশ্বাসে, কিবা বিপদে, কিবা সম্পদে, কিবা বিশ্বাসে, কিবা নিঃশ্বাসে, কিবা বিপদে, কিবা সম্পদে, কিবা বিশ্বাসে, কিবা নিঃশ্বাসে, কিবা বিপদে, কিবা সম্পদে। তোমরা গাও হে যিশু নাম, তোমরা গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। মুখে গাও হে যিশু নাম, তোমরা গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। পথ চলিতে আর বলিতে, 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 পথ চলিতে জয় যিশু। আর বলি। খ্রিস্ট ভক্ত মামারিয়া কি, লুটদের মামারিয়া কি, ভ্যালেনকিনি মামারিয়া কি, শক্তিবতী মামারিয়া কি। আমরা সবাই দুটি বাহু তুলে বলেছি কি? মিথ্যে কথা বলছো। হ্যাঁ, সত্যি ভক্তি আছে। যাই হোক, জয় যিশু, খুব ভালো লাগছে। তা যাই হোক, আজকের তাহলে পিতর কি করেছে? হাঁটতে হাঁটতে চলেছে। পিতর হাঁটতে হাঁটতে চলেছে। একদিন কি হলো, রোম সাম্রাজ্যে পৌঁছে গেছে। আর যখন সেই পিতর রোম সাম্রাজ্যে পৌঁছে গেছে, পিতর মনে মনে করছে যে আমি রোম সাম্রাজ্যে পৌঁছে গেছি। ও মায়েরা, যদি চিনতে পারে যে পিতর বিদেশি মানুষ, তাহলে তো তাও জীবন চলে যাবে। সন্ধ্যা নেমে এসেছে, একটা গাছের গোড়ায় বসে পিতর কি করেছে, সেখানে সারা রাত কাটিয়ে দিয়েছে। কত কুয়াশা, কত ঠান্ডা। যখনই সকাল হয়েছে, পিতর কি দেখতে পেলে না, সামনে একটা ছোট্ট কুঠির আছে। জানেন মায়েরা, এ বাবা, কানে কানে কান্দে গল্প করতে। ঠিক আছে, এরমই হোক, হলে ভালো। তবু তো বসে আছে, প্রভুর নাম তো তবু এক কর্ণপর্দে শুনতে পাচ্ছে না। ঠিক আছে, পিতর এখন কি দেখতে পেলেন যে না, যখনই সকাল হয়েছে দেখতে পাচ্ছে সামনে একটা ছোট্ট কুঠির আছে। জানেন মায়েরা, সেই কুঠিরে এক মা, এক বাবা আর এক ছোট্ট সন্তান। কোন কর্মক্ষেত্রে বাবা কি করেছে, কাঁধে কোদাল, কোদাল চেনেন তোমার? হ্যাঁ হ্যাঁ, বাবা কি করেছে, কর্মক্ষেত্রে কাঁধে কোদালটা নিয়ে কর্মক্ষেত্রে বেরিয়ে গেছে। সেই সময় বুঝে, সেই সুযোগ বুঝে পিতর কুঠিরের কাছে এসে বলছে, মা, এ মা, মা। যখনই পিতর মা মা বলে ডেকেছে, অভাগিনী মা কুঠিরের মধ্যে থেকে বলছে, কে বাবা? তুমি আমাকে মা মা বলে ডাকছো, তুমি কে? যখন পিতরকে বাবা বলেছে, পিতর বলছে, ওই দেখ, তুই আমার আবাকে বাবা বলে ডাকলি। বাবা, তুমি যে আমাকে মা মা বলে বলেছ। মাগো, ভক্তিমতী ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা ডাকটা সহজ কথা নয়। মা শব্দটা কিন্তু ছোট, মই আকারে মা, কিন্তু এর মাহাত্ম্যটা অনেক বড়। মা সহজে হওয়া যায় না গো। প্রভুর কাছে আমরা আশীর্বাদ চেয়ে নিই, প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু গো, তুমি আমাকে একটা সন্তান দাও। প্রভু সবাই প্রার্থনা, সবারই প্রার্থনা শোনেন। প্রভু যদি মনোনীত হয়, প্রভু তাকে আশীর্বাদ করেন। তাই আজকের
যখন পিতর মা মা বলে ডাকছে, আর ওই কুটির থেকে সে মা এসে বলছে, বাবা, মা তুই আমাকে বাবা বলে ডাকলি, বেশ ভালো। জানিস মা, আজকের থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। বেশ মা, এক গ্লাস একটু খাওয়ার জল দিবি মা আমাকে? বললাম, মা আমাকে এক গ্লাস খাওয়ার জল দিবি মা। বাবা, তুমি এমন ভাবে বলছো মা, অনেক দিন হয়ে গেল আমার পেটে কোনো দানা জাতীয় খাদ্য পড়েনি, জানিস মা, আমাকে একটা গ্লাস জল দিবি। অভাগিনী মা ঘরের মধ্যে থেকে একটি কাঁচের গ্লাসে করে জল এনে পিতরের হাতে দিয়েছে, আর সেই কাঁচের গ্লাসটির উপরে হাতটি রেখে তার গুরুদেব অর্থাৎ সদাপ্রভু যীশু খ্রিস্টের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলে উঠল। মা সঙ্গে সঙ্গে বলে উঠল, বাবা, দেখি তোমাকে আমি খেতে দিয়েছি জলটি, তুমি জলটা না খেয়ে ওই গ্লাসের উপর হাত রেখে উপর দিকে কি যেন বিড়বিড় করে বলে উঠলে, বলতে পারো? মা, তুই শুনতে চাস? তুই শুনতে চাস? আমি তোকে সব কিছু বলবো মারে, আমি তোকে সব কিছু শিখিয়ে দেবো। তোর বাড়িতে একটু বাবা, বাবা, তুমি এমন ভাবে করো জোরে হাতটি করে কেন বলছো আমাকে? তুমি যে আমার বাবা, আমি তোমার সন্তান। মারে, সবাই তো চায় না, সবাই তো সবাই বাড়ি থাকতে দেয় না, তাই তোকে করজোরে মিনতি করছি, তোর বাড়িতে একটু থাকতে চেয়ে দিবি। মারে বলে, বাবা, আমি তোমার থাকার জায়গা দেব বাবা। দিবি মা, তোর বাড়িতে আমার থাকতে দিবি? বেশ বেশ ভালো। আর সেই অভাগিনীর মায়ের একটা ছোট্ট সন্তান ছিল, ছুটতে ছুটতে এসে পিতরকে জড়িয়ে ধরে বলছে, দাদু তুমি আমাদের বাড়িতে থাকবে? দাদু বলো না, বলো না দাদু, তুমি আমাদের বাড়িতে থাকবে? পিতর তখন বলছে, দাদু ভাই, হ্যাঁ আমি আজ থেকে তোমাদের বাড়িতে থাকবো। আর সেই ছোট্ট ছেলেটা মনের মধ্যে একটা আনন্দ এসে গেছে যে দাদু আমাদের বাড়িতে থাকবে। দাদুর হাত ধরে উঠানে মাঝে ছোটাছুটি দৌড়া দৌড়ি করছে, ওই পিতরের পিঠের ওপরে উঠে ঘোড়া চড়াচড়ি করছে। এমন সময় পিতর বলে উঠল, দাদু ভাই, আমি যে তোমাদের বাড়িতে থাকতে আসিনি, আমি এসেছি এই রোম সাম্রাজ্যে আমার গুরুদেবের নাম প্রচার করতে আমি এসেছি। দাদু তুমি চলে যাবে, তাহলে কেন আমাকে এত ভালোবাসা দিলে? কেন তুমি আমাকে এত ভালোবাসলে? দাদু ভাই, আমার গুরুদেবের নামের প্রচারের শেষে আমি আবার আসিব গৃহেতে ফিরে। বাবা বাবা, ঠিক আছে দাদু, যাও তুমি যাও। পিতর কি করলো? মহাময় খাড়ির ওই মোড়ের মাথা দিয়ে বলছি, শোনো বন্ধুগণ, আমি আমি তোমাদের বলছি, তোমরা সবাই শোনো, আমার সদাপ্রভু যীশু খ্রিস্ট আমার গুরুদেব 4 দিনের মরা পচা লাজারকে জীবিত করে তুলেছে। তোমরা আমার প্রভুর পথে চলো, তোমরা প্রভুর কথা বিশ্বাস করো, এই চলে এসো। মানুষ সদ্য সদ্য মারা গেলে তাকে ডক্টরে বাঁচাতে পারে না, ওনার গুরুদেব নবী সদাপ্রভু যীশু খ্রিস্ট 4 দিনে মরা পচা লাজারকে বাঁচিয়েছে। পাগল হয়ে গেছে, ওর কথা বিশ্বাস করো না। ভিতরের কথা কেউ বিশ্বাস করলো না। 2-1 দিন যাওয়ার পর তিনি আবার আরেকটা মোড়েতে গিয়ে বলছে, বন্ধুগণ সবাই শোনো, আমি পাগল নই, আমি পাগল নই,
আমার গুরুদেব সদা প্রভু যীশু খ্রিস্ট যে জীবনে চোখে দেখতে পেত না, তার দেখার শক্তি করে দিয়েছে। তোমরা কি জানো? জানো জানো তোমরা কেউ কিছু জানো কেমন ভাবে সে দেখতে পেয়েছে? আমার গুরুদেব সদা প্রভু যীশু খ্রিস্ট মাটিতে থুতু ফেলে পায়ের বুড়ো আঙুলে কর্তব্য তৈরি করে তার দু চোখে লেপন করে দিয়ে বলেছিল, তুমি চোখ মুখ ধুয়ে এসো, তুমি আবার সুন্দর পৃথিবীর সৃষ্টিটা তুমি আবার দেখতে পাবে। আমার প্রভুর কথার মতো আবার সে দেখতে পেয়েছে। এই চলে এসো, যে জন্ম থেকে অন্ধ হয়েছিল, এই সুন্দর পৃথিবী আলো তার কাছে সব সময়ের জন্য অন্ধকার, সেই ব্যক্তিটা নাকি চোখে ঘষে দিতে, মাটিটা ঘষে দিতে, চোখ মুখ ধুতে আবার দেখতে পেয়েছে, পুরো পাগল হয়ে গেছে। ওর কথা কেউ বিশ্বাস করো না, সত্যি কথা মা। বাইবেলের কথা, প্রভুর কথা যেখানে প্রচার হয় সেখানে কজন থাকে গো? সবাইয়ের ভাগ্যে এই প্রভুর কথা, এই সুন্দর সুন্দর বাক্য বাণী শোনার সহজের ভাগ্য হয় না গো সবাই। অনেক জায়গায় গেছি, দেখেছি। যদি একটু মা কিছু মনে করবে না, এখানে সেটা নেই, যদি একটু খাবারের আয়োজন, প্যাকেটের আয়োজন করা থাকে, জায়গা দেওয়া যায় না গো। যখন এই সভাটা শেষ হয়ে গেল, প্যাকেটটা হাতে ধরিয়ে দিল, চখোগা এবার বাড়ির দিকে চল। না মা, কোনোদিন এমন করবে না। যদি আপনারা চলে যান, শোয়ার আগে অন্তত একবার রোজিমালা প্রার্থনা করে শোবেন, প্রভুর কাছে সবকিছু সমর্পণ করবেন। যে প্রভু তুমি সারা দিনের ভার নিয়েছিলেন, প্রভু গো তুমি সারা দিনে আমার বিপদ থেকে রক্ষা করেছিলেন, আর এই রাত্রির ভার তোমার হাতে সবকিছু সমর্পণ করলাম। প্রভু আমার দেহ, এই মন প্রাণ আমি সব তোমার কাছে সমর্পণ করলাম। তাই পিতরের কথা কেউ বিশ্বাস করলো না। এই চলে এসো, ও পাগল হয়ে গেছে। পিতর অবশেষে কি করেছে, বাইরে যখন গৃহেতে ফিরে যাচ্ছিল, কৌটো করে লজেস কিংবা চকলেট নিয়ে যাচ্ছে, আর বলছে, দাদু ভাই, দাদু ভাই। যখন পিতর আস্তে আস্তে গৃহের মধ্যে প্রবেশ করছে আর চিৎকার করতে করতে যাচ্ছে, সেই ছোট্ট ছেলেটি সামনেতে দাঁড়িয়েছে। দাদু তুমি ফিরে এসেছো? তুমি ফিরে এসেছো আমার গৃহেতে আবার? দেখো দাদু ভাই, তোমার জন্য খাবার এনেছি। সেই পিতরের দেওয়া খাবারটা মহা আনন্দে পেট পুরে খাচ্ছে। এক সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, পিতর অনেক অনেক দূর চলে গেছে। পিতর আর ফিরে আসে না। সেই ছোট্ট ছেলেটা দূরের দিকে তাকিয়ে দেখছে, কখন ফিরে আসবে আমার দাদু, কখন আমাকে ভালোবাসবে। দূরের দিকে তাকিয়ে আছে, আর উঠানে মজে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। দেখবেন মা, মা যতই কাজে ব্যস্ততা থাকুক না, সন্তানের দিকে ঠিক মায়েদের লক্ষ্য থাকে। আর ওই ছোট্ট ছেলেটা উঠানে মাঝে দৌড়াদৌড়ি যখন করছে, মায়ের চোখে পড়ে গেল সন্তানের দেখতে পেল যে মা উঠানে মাঝে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, মায়ের চোখে পড়ে গেল। তাই মা ছুটতে ছুটতে এসে বলছে, খোকা, এই খোকা, তোর কি হয়েছে? তুই কেন উঠানে মাঝে রোদের মধ্যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিস, বলতে পারিস? তখন মাকে জড়িয়ে ধরে সেই ছোট্ট ছেলেটা বলছে, মা বলো না, বলো না, দাদুকে আর কোনোদিন ফিরে আসবে না আমাদের গৃহেতে? কোনোদিন কি আমার আর ভালোবাসবে না? খোকা, তোকে কে বলেছে তোর দাদু ফিরে আসবে না? তোর দাদু না যদি ফিরে আসতো, তিনি বলে যেত, আর তার সব পল্লী পাল্লা নিয়ে চলে যেত, আর বলে যেত, আমি আর কোনোদিন ফিরে আসবো না। হ্যাঁ, নে তুই খেয়ে নে।